জন্য করে তিনটা ইমামুদ্দিনের কুদ্দুল্লাহ করার বেলায় পাইনি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামি মসজিদ ভাই এই যে পাশ দিয়ে ভালো লাগে আদান ডাইছে নাকি আদান ডাইছে নাকি ভাই আদান ডাইছে নাকি আদান না দিলে এটা আদান আসবো না إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي عليه الصلاة والسلام إنما بعثت لأتمم مكارم الأخلاق. رواه أحمد في مسنده والبخاري في أدب المفرد وهو حديث صحيح. সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম কেরাম, ভাই বোনেরা, ঈমান আমাদের সবচেয়ে মহামূল্য সম্পদ। এক জাররা ঈমান দুনিয়াতেও কেনা যায় না, আখিরাতেও তো পাওয়া যাবে না। ঈমান ছাড়া জান্নাতে প্রবেশের কোনো সুযোগও নেই। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। রাসূল বলছেন ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমান বাড়ে কমে। ঈমান যেমন মুখে, অন্তরে, কাজে, তিন জায়গায় থাকতে হবে। মুখেও যেমন ঈমান থাকতে হবে, অন্তরেও থাকতে হবে, কাজেও তার বাস্তবায়ন করতে হবে। সমস্ত নেক আমল ঈমানকে বাড়ায়, সমস্ত পাপের কাজ ঈমানকে হ্রাস করে, ঘাটতি করে, দুর্বল করে। এমন কিছু কাজ আছে পাপ যা ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে বিনষ্ট করে দেয়। নাওয়াকিদুল ঈমান যেগুলি। ঈমান কথা বলে, ঈমান জাগ্রত প্রহরী, আপনাকে সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। আল্লাহর সন্তুষ্টি পাপের কাজে, জাহান্নাম, শয়তানি, বাটপারি কাজে, যত ধরনের নোংরামি, নষ্টামি, যত ধরনের পাপাচার, সব থেকে আপনাকে বিরত রাখবে। ঈমান এর মজা আছে, এর স্বাদ আছে, এর ধার আছে, কাটে। ঈমান আপনাকে সুখ শান্তি দুনিয়ায় যেমন দিবে, প্রশান্তি দিবে, আখিরাতে ঈমান আপনাকে জান্নাতে নেবে। বন্ধুরা, এই ঈমানের 5টা দুর্গ আছে। একটা মহামূল্য জিনিসকে কি করতে হয়? ঘেরা দিয়ে রাখতে হয়। আমরা লকারে সোনা রাখি, এরা মুক্তা ব্যাংকে রাখি, টাকা পয়সা ব্যাংকে বা ঘরের সন্দুকে। কারণ মূল্যবান যত বেশি হবে তত তার সংরক্ষণ, তার তত বেশি সিকিউরিটি এবং সেফটির প্রয়োজন। আপনার ঈমান চোর কে? ইবলিস, শয়তান। তাকে দেখা যায়, বোঝা যায়, বোঝা যায় না, দেখাও যায় না। আবার ঈমান ব্যাপারীরাও তো আছে। আমি বলি, আদম ব্যাপারী খালি চিনেন আপনারা। আদম ব্যাপারী মানে আতঙ্ক, কিন্তু ঈমান ব্যাপারী, ধর্ম ব্যবসায়ী, হুজুররা যে রয়েছে আপনার ঈমান চোর, এরাও, তারাও কিন্তু ভয়ঙ্কর। ইবলিস শয়তানের চাইতে কম নয় ক্ষেত্রে। তারা আপনার ঈমানকে লুটে নাই, শিরক দিয়ে, কুফর দিয়ে, বিদআত দিয়ে, ধর্মের নামে ব্যবসা করে। তাহলে ঈমানকে চুরি করার জন্য ইবলিস শয়তান যেমন, কারণ ঈমান শূন্য হলে জাহান্নাম। তবে ইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম এদেরকে সবগুলিকে পথভ্রষ্ট করবো। ডানে বসবো, বাঁয়ে বসবো, সামনে বসবো, পিছনে বসবো, এদেরকে জাহান্নামে নিবই। তবে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, কিন্তু যারা মুখলিস ঈমানদার তাদেরকে কিন্তু শয়তান নিজে বলছে আমি তাদের উপরে আমার কর্তৃত্ব, নেতৃত্ব, আমার বড়ত্ব, আমার রাজত্ব চলবে না।
কাজেই বন্ধুরা, ইমানটাকে সংরক্ষণ করার জন্য 5টা দুর্গ আছে। ইমানের যেমন 5টা রুকন আছে, এই ইমানটাকে আবার রক্ষা করার জন্য একটা শহরকে যদি সংরক্ষণ করতে চান, বাইরের শত্রু থেকে, আপনারা ঢাকার লালবাগের কেল্লা দেখছেন তো, এ বাংলায় বলে কেল্লা, কেল্লা আরবিতে বলে হোসন, হেসিন, হিসনুল মুসলিম পড়ছেন না? এই যে 5টা কেল্লা দিয়ে ঘিরে রাখতে হবে। যার যত এই কেল্লাগুলি মজবুত হবে, তার ইমান তত বেশি সংরক্ষণ হবে, তার ইমান তত বেশি মজবুত হবে, তার ইমান তত বেশি জ্বলে উঠবে, তার ইমান তত বেশি স্বাদ পাবে। মরে যাবে না খেয়ে, মরে যাবে দুঃখে, জুলুমে, অত্যাচারে, কিন্তু তার কাছে কোনো কষ্ট মনে হবে না, কারণ সে আল্লাহর জন্য করেছে। খাব্বাব খোবাবের ইতিহাস আপনারা জানেন, সুমাইয়া ইয়াসেরের ইতিহাস জানেন, বেলালের জানেন, জানেন না আসহাবে উখদুদের ঘটনা, জানেন না আপনার আসিয়ার ঘটনা। ইমানের যে কি স্বাদ তারাই আসলে বুঝেছিল। আমরা শুধু নামদার, নামে হয়তো কাবে কর্তব্য জানি না। এই জন্য বন্ধুরা, ইমানকে সংরক্ষণ করার জন্যে, হেফাজতে রাখার জন্যে, প্রথমত ইমানকে বাড়ানোর জন্য আমাদের সব ধরনের নেকির কাজ করতে হবে, পাপের কাজ ছাড়তে হবে। এই ইমান আমার বন্ধু, এই ইমান এমন একটা মোবাইল যার নেটওয়ার্ক দুনিয়ার কোনো নেটওয়ার্ক, গ্রামীণ বা রবি টবির নেটওয়ার্ক না। এর জন্য দুনিয়ার কোনো ইলেকট্রিসিটি লাগে না। পাহাড়ে পর্বতে, গ্রামে গঞ্জে, আর সরকার নেট বন্ধ করলো না করলো তাতে কোনো যায় আসে না। এই নেটওয়ার্ক সরাসরি আল্লাহর সাথে। এই ইমানের মোবাইল দিয়ে আল্লাহর সাথে কথা বলা যায়, মোনাজাত করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গভীর সম্পর্ক করা যায়। যেখানে যে অবস্থায় থাকেন না কেন, তার সঙ্গে ইমান এর ব্যাটারি যদি ঠিক থাকে, এর কারেন্ট সাপ্লাই ঠিক থাকে, কারেন্ট সাপ্লাই মানে নেকামলগুলি, নেকামল মানে কারেন্ট সাপ্লাই, ইমান চার্জ হচ্ছে। আর যদি পাপ করেন তাহলে তো হ্রাস হচ্ছে, ওটা বন্ধ রাখতে হবে। তাহলে এই ব্যাটারিটা যদি আপনার রিচার্জ হয় এবং এটা ওকে থাকে, কারণ যাদের ইমান নষ্ট হয়ে গেছে, আচ্ছা একটা মোবাইল যদি চার্জ করতে চাই, 3টা জিনিস জরুরিয়াতি টাইম। কারেন্ট ওকে থাকতে হবে, সুইচটা ওকে, ব্যাটারিটা ওকে। 3টার কোনো একটা অফ থাকলে হবে? কারেন্ট আছে, সুইচ অফ। ব্যাটারি কি মানে আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এখন 100 ঘন্টা যদি দিয়ে রাখেন তো চার্জ হবে? তারপর ইমানটা সঠিক ইমান হতে হবে। যে ইমানে কুফরি মিশে গেছে, শিরক মিশে গেছে, বড় মুনাফিকি মিশে গেছে, ইমান শূন্য হয়ে গেছে, ওইখানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আওয়াজ, দাওয়াত, তাবলীগ, রোজা, সিয়াম কোনো কাজ হবে না। আবু জাহালরাও তো সিয়াম রাখতো, হজ উমরা করতো, আজকে কুরবানি দিত। ওদের ব্যাটারিটাই ফিউজ ছিল, কারেন্ট ওকে ছিল, সুইচ ওকে ছিল, কিন্তু ব্যাটারি ফিউজ, কোনো কাজ হয় নাই। হয়েছে? কাজে আপনাকে মনে রাখতে হবে, আপনার ইমান আগে ঠিক থাকতে মানে কি, ব্যাটারিটা ঠিক আছে, চার্জ করতে হবে, মানে নেকির কাজ করতে হবে, আর সুইচ দিয়ে রাখতে হবে সব সময়। না হলে কোন সময় আপনার চার্জ শেষ হয়ে যাবে, বিপদের সময় আপনার কাজ করবে না। বন্ধুরা, ইমানটাকে সংরক্ষণ করার জন্য 5টা কি বলছিলাম দুর্গ। 1 নম্বরে হলো ইয়াকিন, 2 নম্বরে ইখলাস, 3 নম্বরে ফরজ আমলগুলি, ফরায়েজ যত আছে, 4 নম্বরে যত মুস্তাহাব, সুন্নত, মানদুব, সুন্নত যত আছে, আর 5 নম্বর হলো আদব আর আখলাক। আদব আর আখলাক। এমনি শয়তান, ধরেন একটা শহর, প্রথম দুর্গটা স্বর্ণ দিয়ে, দ্বিতীয় দুর্গটা রূপা দিয়ে, তৃতীয়টা লোহা দিয়ে, চতুর্থটা পাকা ইট দিয়ে, পোড়া ইট, আর 5 নম্বরটা কাঁচা ইট দিয়ে। যদি বাইরের শত্রু এখানে হামলা করতে চায়, প্রথম কোনটা ভাঙবে? কাঁচা ইটেরটা, তারপর একটা একটা করে, কারণ একটা ভাঙতে পারলেই সামনে যেতে পারবে।
শয়তান কিন্তু ঠিক এমনই, ও আপনাকে ইয়াকিনে হানা দিবে না, ইখলাসে দিবে না, ফরজে দিবে না, সুন্নতে দিবে না, হানা দিবে কি আদব আখলাকে। এটা কাঁচা ইট। আদব আখলাকের যদি আপনার দুর্গ ভাঙতে পারে, সুন্নত ভাঙবে, সুন্নত ভাঙতে পারলে ফরজ ওয়াজিব ভাঙবে, ফরজ ওয়াজিব ভাঙলে ইখলাস ভাঙবে, ইখলাস ভাঙলে ইয়াকিন ভাঙবে। আপনার ঈমান একেবারে জিরো করে জাহান্নামের সদস্য বানাবে। মুখে থাকবে লম্বা দাড়ি, টুপি, মাথায় পাগড়ি, তসবিহ, হজ, উমরা, মসজিদ বানাবেন, ফকির মিসকিন ইয়াতীম পালবেন, বাট ঈমান কিন্তু আবু জাহলের ঈমান হয়ে বসে থাকবে। নাউযুবিল্লাহ। আজকে আমরা এই সবচেয়ে যে প্রথম দুর্গটা কাঁচা ইটের আখলাক নিয়ে কথা বলতে চাই। এটা অত্যন্ত জরুরি। আজকে আমাদের আখলাকের এতই ধস। আলী ইবনে আবি তালিব থেকে এটা বর্ণিত আছে, বা আমরা এমনিও বলি যে যদি অর্থ লস হয় তাহলে নাকি নাথিং লস, কিছুই লস হলো না। টাইম বা শরীর লস হলো তো কিছু হলো, আর যদি ক্যারেক্টার লস হয় এভরিথিং লস হয়ে যায়। ক্যারেক্টার চলে গেলে আপনার সবকিছু চলে গেল, কারণ শয়তান আপনার ভিতরে ঢুকে পড়েছে অলরেডি। শত্রু আপনার দুর্গে হানা দিয়েছে, বাকিগুলি সে একটার পর একটা ভেঙে ফেলবে। শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য তার 7টা স্টেপ আছে। প্রথমে ঈমান শূন্য করার, অন্যদিক থেকে সে সবসময় চেষ্টা করবে দুর্বল থেকে, শক্ত থেকে কোন দিক থেকে তাকে নেওয়া যায়। আমি সেই পয়েন্টে যাচ্ছি না, কারণ আমাদের সময় কোলাবে না। বন্ধুরা, আখলাক, আদব আখলাক আমাদের সত্যিকারে যদি আমরা চিন্তা করি খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। ইসলামের আমাদের সিস্টেমটা হলো, আপনার আখলাক যদি চলে যায়, বুঝতে আপনার কোনো কিছুই সব বাতিল, সব বেকার হয়ে গেছে। আপনি বুঝেন ভালো করে। প্রথম হবে কি আকীদা। আকীদা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বাস এটা আকীদা। আপনি সর্বক্ষণ বান্দা, আপনার সর্বক্ষণের ইলাহুল হক আল্লাহ, আর আপনার সর্বক্ষণের কাজ ইবাদত করে। তিনের মধ্যে থাকলে আপনার আকীদা ঠিক আছে। এর বাইরে যদি এক সেকেন্ড ঘরে বাইরে, সুখে দুঃখে, ডানে বামে যান, নিজে মাবুদ হয়ে যান, আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করেন, টাকাকে, ধনকে, সূর্যকে, বীর্যকে, ক্ষমতাকে একেই মনে করে আপনার খোদা হয়ে গেছে, আপনার প্রবৃত্তি, আপনার আরাম আয়েশ, তাহলে বুঝতে হবে আপনি আকীদা ধ্বংস হয়ে গেছে। আবার বলি, ভালো করে শুনেন। সেই আকীদা, সেই আকীদা আমরা বলি তো, বুঝেন ভালো করে। আকীদা 3টা শব্দের ভিতরে থাকতে হবে, এর বাইরে এক সেকেন্ড বের হওয়ার সুযোগ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা মানে আপনি আল্লাহর বান্দা। কতক্ষণ? সর্বক্ষণ। এক সেকেন্ড বাইরে। আপনার মাবুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার কাজ কি? ইবাদত করা। ভালো কাজ ছাড়া ইবাদত, পাপের কাজ ছাড়া ইবাদত। এই তিনের মধ্যে কি আপনি আছেন? হিসাব করবেন। আজকে রাত্রে 2 রাকাত নামাজ পড়ে মুহাসাবাতুন নাফস করবেন। আপনি কি তিনের মাঝে সর্বক্ষণ, না মাঝে মাঝে ডানে বামে তাইসাবুদ্দিন আর তাইসাবুদ্দিরহাম, টাকা পয়সার বান্দারা ধ্বংস হয়েছে, চাদর আর জামা কাপড় ধ্বংস হয়েছে। আজ আপনি কি প্রবৃত্তির গোলাম? আজ আমরা আকীদা সত্যিকারে বুঝি নাই। এরপরে মানহাজ। মানহাজ মানে কি? নিয়ম, তরিকা। আপনার যে আকীদা, এখন আপনি বান্দা, উনি মাবুদ, আপনার ইবাদত, এটাকে কিভাবে করবেন? ইবাদতটা যে করবেন কিভাবে করবেন, ছাড়ারটা কিভাবে ছাড়বেন, করারটা কিভাবে করবেন, ফরজগুলি কিভাবে, সুন্নতগুলি, মুস্তাহাব, হারাম কিভাবে, মাকরুহ, এই সব কিছুর একটা ওয়ে, প্ল্যান, নিয়ম, তরিকা। এই তরিকা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদের তরিকা। কোন হুজুর, বুজুর্গ, কোন মুফতি, কোন ইমাম, কোন খতিব, কোন ফেরকা, কোন ইজম, তাহেরি, কাদেরি, সুফি, মুরজি, আশারিয়া, শিয়া, রাফেজিয়া, কোনো কিছু চলবে না। চলবেন একটাই, মুহাম্মদ। যেহেতু বলছে আপনার সাধারণ মুহাম্মদ রাসূলুল্লাহ,
তাহলে আকীদা ঠিক হয়ে গেল। এবার মানহাজ ঠিক করেন। আপনার জীবনের প্রতিটি দিক ও বিভাগ, এ টু জেড, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিয়ে শাদী, ঘরে বাইরে, খাওয়া দাওয়া, লেবাস পোশাক, চেহারা সুরাত, সবকিছুর মধ্যে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল মানতে পেরেছেন? একমাত্র তারই তরিকা অবলম্বন করে, আর কাউরি করেন না। আর এই জন্য আপনি যা কিছুর বিনিময় দিতে রাজি আছেন, আপনার জান মাল কুরবানি করতে রাজি আছেন। তাহলে বুঝতে হবে আপনার মানহাজ ঠিক হয়ে গেল। চিন্তা করবেন, আমি একজনের মুখে দাড়ি নাই, বললাম যুবক আমি বললাম আপনার মুখে দাড়ি নাই কেন? বয়স তো প্রায় দেখা যায় 60-70, বিয়ে কি আরেকটা করবেন? তা হাসি দেয়, আমার ওয়াইফ পছন্দ করে না। আচ্ছা, আপনার ওয়াইফ পছন্দ করে না মানে কি আকীদা ঠিক থাকলো? তারপরে কি এই যে দাড়ি না রাখাটা, এটা কার? এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ? তাহলে আকীদাও নাই, মানহাজও নাই। আবার বলে আহলে হাদিস, ও বলে সহি আকীদা, ও বলে অমুক, ও বলে তমুক। নাউযুবিল্লাহ, সব মুখের দাবি চলবে না। আকীদা ঠিক হয়েছে, মানহাজ বুঝে আসছে দুইটা কথা, এরপর হবে ইবাদত। এই দুইটা যখন ওকে, এরপরে ইবাদত করবেন। একবার সুবহানাল্লাহ বলেন আর কোটি টাকার মসজিদ বানান। এই যে মসজিদ বানিয়েছেন আপনারা, এই মসজিদের আমি পরে বলতাম, কিন্তু যেহেতু চলে আসছে, অনেক টাকা বাকি, প্রায় 20 লাখ টাকা বাকি। 20 জনে 20 লাখ টাকা দিতে পারে। আর রিক্সাওয়ালার কাছে 1 লাখ টাকা পাওয়া যায়। রিক্সাওয়ালারাও জিজ্ঞেস করে ঈদ জাকাত দিতে হবে কিনা। রমজানে দিতে চেয়েছেন, অনেকে এখনো দেন নাই। অনেকে সদস্য হয়েছেন, আবার ঘুরতে হয়, এই আপনার টাকাটা বাকি আছে। কেন? আপনি না ঘুরবেন, মসজিদ কমিটির বেশি দায়ী না, আপনার বেশি দায়ী। মসজিদ কমিটির দায়ী মনে করলে আপনার আকীদা মানহাজ ঠিক আছে? সত্যি না, ঝামেলা আছে। আমি মুখে যতই বলি, ঝামেলা আছে। যখন আকীদা মানহাজ ঠিক হয়ে যাবে, তাহলে আপনি আর ফাউন্ডেশন দিলেন, ফাউন্ডেশন গড়ার নিয়ম পেয়ে গেলেন, এবার গড়েন। এবার নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন, এই কাজগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেলে 3টা জায়গায় হিট করবে। কটা জায়গায়? ফল তোর নাম কি, গাছ তোর নাম কি, ফল বলবে এবার আপনার ইবাদত হচ্ছে কিনা। আকীদা মানহাজ যদি ঠিক থাকে, ইবাদত করেন। এবার 3টা জায়গায় যদি দেখেন যে ওকে, তাহলে বুঝতে হবে আপনার ইবাদতটা হচ্ছে, না হলে হয় না। না না না, কাউরি কাছে যেতে হবে না, নিজেরটা নিজেই পরীক্ষা করবেন। 1 নম্বরে হিট করবে আখলাক, যেটা নিয়ে আজকে আলোচনা করতে চাই। আপনার চরিত্র হবে, উন্নত চরিত্র হবে। প্রতিটি ইবাদত আপনার আখলাককে কি করবে? এনকারেজ করবে, এটাকে আপনার ডেভেলপ করবে। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, বিড়ি খায়, মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি দিয়ে বিড়ি খাচ্ছে আর যাচ্ছে, তো বেটার নামাজ হয়েছে? হ্যাঁ, একটু কম বেশ হলে বউ বেটিরে গালাগালি দিয়ে শুরু করে। হজ করে এসা কয়, গালি দিলে তো হাজি সাহেব খারাপ কইবা, তোমরা অমুক তমুক। তাই নাকি? তোমার হজ হয়েছে? হাজি সাহেব, হাজি নাম লাগাইছে। বন্ধুরা, খুবই বিষয়টা স্পর্শ করে। আপনার চরিত্রিক, আপনার গুড ক্যারেক্টার যদি না হয়, তাহলে বুঝতে হবে আপনার ইবাদতগুলি কাজ হচ্ছে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল নোংরা থেকে বিরত রাখে। আপনি অশ্লীল নোংরা কই বিরত? তো আপনি সব ধরনের আখলাকের ব্যাপারটা আসতে হবে। 2 নম্বরে আপনার মুআমালাত। মুআমালাত কি? ইবাদত যেটা আল্লাহর জন্য, মুআমালাত কি মানুষের জন্য। একজন আরেকজনের মাঝে, আপনার স্ত্রীর সাথে, আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, স্বামীর সাথে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুসল্লি, এই যে আজারে, রাস্তায় ঘাটে, সিএনজিতে, যেখানে আপনি বসবেন, আদার্স পার্সনের সাথে আপনার যে সমস্ত যত কিছু লেনদেন, এটাকে বলা হয় মুআমালাত। মুআমালাত ওকে হয়ে যাবে। যদি মুআমালাতে গড়বড় থাকে, হাজি, ব্যবসায়ী, মুফতি, বড় হুজুর, বড় মসজিদের বড় ইমাম, বড় খাতিব, হাজি ব্যবসা করে, উমরা ব্যবসা করে, ওদের কাছ থেকে শুনবেন, হাজিদের কাছ থেকে, এই হুজুর কত বড় হুজুর, কত বড় ইমান ব্যাপারী, জিজ্ঞেস করবেন, তাহলে বুঝবেন।
শতকরা 95 জনের ব্যাপারে ভালো শোনা যায় না। আপনার মুআমালা ঠিক আছে, মানে আপনি যে ক্ষতি, আপনি ইমাম, আপনার নামাজ, আপনি হজ কতবার, এখন তো ট্রিপল পর্যন্ত জানতাম, ট্রিপল হাজি, এখন কত পোল হাজি তার তো হিসাব নেই। কিন্তু আখলাক, তার মুআমালাতে কোনো উন্নতি ঘটে নাই। 3 নাম্বার খেয়াল করেন, 3 নাম্বার খুবই সিরিয়াস, আপনার লাইফ যদি আখিরাতমুখী না হয়, জুহুদ যাকে বলে। কি বলে? জুহুদ। জুহুদ মানে কি? দিন ঠিক রাখে দুনিয়া করে। জুহুদ মানে কি? অনেকে আছে ছেঁড়া ফেটা পড়ে, এটা মনে করে জুহুদ মানে আখিরাতে। ডাল ভাত খায় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, জুহুদ তো হলো উমর ইবনে আব্দুল আজিজের জুহুদ। আমি ইমাম মালিকের জুহুদ আমার আছে কি যে জুহুদ করব? যে উমর ইবনে আব্দুল আজিজ আমির হওয়ার আগে একবার কাপড় পরলো, এটা দ্বিতীয়বার দাঁত হইলে পড়তেন না। প্রতিনিয়ত তার নতুন নতুন কি আতর, সেন্ট বিলাস করতেন। যেদিন আমির হয়েছেন সবকিছু ছেড়ে দিয়েছেন। নিজের ঘরে বাতি জ্বালানোর পয়সা ছিল না, তাই জ্বালাই নাই। বাচ্চাকে একটা ফল খাওয়ানোর সময় দেয় নাই। তাহলে জুহুদ, আপনার এই ইবাদতগুলি যদি আখলাকে হিট না করে, মুআমালা হিট না করে, জুহুদ আখিরাতমুখী জিন্দেগি না গড়ায়, লাইফ স্টাইল যদি চেঞ্জ না হয়, দুনিয়া ঠিক রেখে দিন করেন, তাহলে মুনাফিক। দুনিয়া ঠিক রেখে দিন করেন, আখিরাত করেন, মুনাফিক। ইবাদত কাজ করতেছে না, হিট করতেছে না, রিচার্জ হচ্ছে না, মোবাইলের ব্যাটারি ফিউজ হয়ে আছে, অথবা ইয়াদের নাই, সুইচ ওকে হয় নাই। বন্ধুরা, সুইচটা ওকে করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশুদ্ধ ইমানের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র নবীর তরিকায় করলে সুইচটা অন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, না হলে ওটা আপনার কাছে না। আবার মনে রাখেন, যেটা কথা বলছি না, সুইচটা অন হয় কখন? আপনি আমল করেছেন, এটা দিচ্ছে কারেন্ট সাপ্লাই, কিন্তু সুইচটা অন করেন আল্লাহ যদি সঠিক ইমানের ভিত্তিতে হয়, শুধুমাত্র আল্লাহর জন্য হয়, কেবলমাত্র নবীর তরিকা হয়, তখনই সুইচটা অন হয়। তাছাড়া হয় না, আপনার আমল কোনো কাজে আসবে না। আজ আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয় না, যেমনটা তেমনটাই। আগে বেনামাজি ছিল, নামাজি একই অবস্থা। আগে হাজি ছিল না, হাজি হচ্ছে একই অবস্থা। অমুক তমুক এই সেই, তাহলে বুঝতে হবে কাজ হচ্ছে না। বলতেছিলাম যে আমাদের যদি আখলাকের মধ্যে আপনার ইবাদতটা হিট না করে, বুঝতে হবে তাহলে আখলাকটা কত জরুরি। চিন্তা করেছেন? উত্তম চরিত্র দিনের অর্ধেক, মানুষের অর্ধেক। মানুষের 2টা পার্ট, একটা বাইরের পার্ট, এটাকে বলে খালকি। এই যে আপনার অবয়ব সুন্দর সুন্দর, লম্বা, মক্তবক, এটা কিন্তু চেঞ্জ করা সম্ভব না। চেঞ্জ করা সম্ভব? আল্লাহ যেটা দিয়েছেন সেটাই। আর একটা কি খুলুকি, ভিতরে। এই খুলুকি হলো কি, যেটা ভিতর থেকে আসে। এটা কোনো অকৃত্রিম জিনিস না, অকৃত্রিম ভাবে, ন্যাচারাল ভাবে। এটা তালিম তরবিয়তের কারণে, শিক্ষা দীক্ষার কারণে, পরিবেশের কারণে, তার ইবাদতের কারণে ভিতরে এমন কিছু ইমানি শক্তি দাঁড়ায় যে কেন যেন সে কোনো ভালো কাজ ছাড়তে পারে না, মন্দ কাজ করতে পারে না। এমন একটা পাওয়ার সৃষ্টি হয়, যার কারণে আখলাক যেটা এমন একটা পাওয়ার যে ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়, পাপের কাজ করতে ছাড়তে কে দূরে থাকে। কখনোই সে পচা কথা, মন্দ কথা, অন্যায়, অশ্লীল, বেহায়া, চুরি, খুন, খারাপি, লুট, তারাজি, অমুক তমুক কোন কিছু নোংরামি, নষ্টামির সঙ্গে সে যায় না। আর যত ভালো, কল্যাণ, মঙ্গলের সাথে থাকে। সুবহানাল্লাহ। এটা কৃত্রিমতা করে কতক্ষণ থাকবেন? বাইরে গিয়ে আপনি খুব হাসি খুশি, বউয়ের সাথে গিয়ে, শ্বশুরের বেটির সাথে আপনার ব্যবহার, 3 জায়গায় মানুষের ক্যারেক্টার জানা যায়। মনে রাখবেন, প্রথম হচ্ছে স্ত্রী, ওয়াইফ, আপনার লাইফ পার্টনার, আপনার হোম মিনিস্টার। এইখানে আপনি গোপন রাখতে পারবেন না আপনি কেমন আসল চেহারা। উনি বলতে পারবেন, আমার আপুজান বলতে পারবেন, আমার ভাবিজান কি আপনি আসলে। 2 নম্বর আপনার কর্মচারী, যারা বাড়িতে কাজের বুয়া বলেন আর ড্রাইভার বলেন, যারা একান্ত আপনার কাজ করে, আপনি কেমন মানুষ ও বলে দিবে। ওর কাছে আপনি ছুপিয়ে রাখতে পারবেন না। আর 3 নম্বর আপনার একান্ত অন্তরঙ্গ বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খাদিজার সামনে দাঁড় করানো হয়, আয়েশার সামনে দাঁড় করা হয়,
খাদিজা বলেছিলেন, কাল্লা, আপনাকে আল্লাহ ধ্বংস করতেই পারে না, আপনার মতো উত্তম মানুষকে কখনোই ধ্বংস হয় না। আয়েশা বলছেন, কানা খুলুকুল কোরআন, রাসূলের পুরো চরিত্র হচ্ছে পুরো কোরআন। কোরআন যদি বলি, ধরেন একটা কোরআন যদি হাতে নিই, ক্লোজ বুক, বন্ধ, এই বুকটাকে ওপেন দেখতে চাইলে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ওপেন কোরআন। 30 পারা কোরআনকে যদি আর্ট করা হয় শিল্পী দিয়ে, আর যা কিছু করা হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করে দেওয়া হয়, সমস্ত 30 পারা কোরআন এই মুহাম্মদের কি করে জীবন্ত একটা কি ওপেন কোরআন দেখতে দেখা যাবে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? তার বন্ধু আবু বকরের কাছে যান, তার নিজের কাজের মানুষ আজাদ করত যায়েদ ইবনে হারেসার কাছে যান। যায়েদ ইবনে হারেসাকে বিক্রি করে দেওয়া হয়েছিল জাহেলিয়াতের জামানায়। স্বাধীন মানুষ পরাধীন হয়ে গেছিলেন। জানতে পারলো তার পরিবার, রাসূলের কাছে আসলেন, বললেন যায়েদ আমাদের সন্তান, পরিচয় দিলেন। যায়েদকে বললেন, ঠিক আছে যায়েদ, শোনো, তুমি যেতে পারো তোমার পরিবারের সাথে, আর তুমি আমার সঙ্গেও থাকতে পারো। বাবা মাকে বললো, তোমরা চলে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যা পেয়েছি এটাকে ছেড়ে তোমাদের আত্মীয়স্বজনের কাছে আমি যেতে রাজি না। বাবা, ভাই, বোন সবাই চোখের পানি ফেলে ফেলে বিদায় নিয়েছে, যাই তার মুহাম্মদকে ছেড়ে যায় নাই। কি চরিত্র পেয়েছিল তার মাঝে! এই তো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তার বন্ধু আবু বকর তার সবকিছু উজাড় করে দিয়েছিলেন। আবু জাহল বলেছিল, মেরাজের রাত্রিতে তোমার দোস্ত এরকম কথা বলে, হ্যাঁ, এখান থেকে নাকি চলে গেছে এতে বাইতুল মাল, কয় যাচ্ছে অনেক দূরের কথা তো বিশ্বাস করি, মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। যাও আবু জাহল। তার 3 জনের জায়গা থেকে আপনার সঠিক পরিচয় জানা যায়। আজ 75 জন না, 95 জন স্ত্রী স্বামীদের ব্যাপারে অভিযোগ করে, কাজের লোকজন অভিযোগ করে, বন্ধু বান্ধবরা অভিযোগ করে। এর মানে আপনি ভালো না। আপনি যতই নামাজি আর কপালের মধ্যে ফেলে দিন হজ করেন, কাজ হবে না। বন্ধুরা, তাহলে ভেতরের যে সৌন্দর্য, সেটাই হলো চরিত্র, সেটাই হলো আদব আখলাক শিষ্টাচারিতা, সেটাই নীতি নৈতিকতা, সেটাই মডেলিটি। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, ইন্নামা বুইসতু লিউতাল মাকারিমুল আখলাক। সমস্ত নবী রাসূল উত্তম চরিত্র আদব আখলাককে শিক্ষা দিয়েছে। এর পরিপূর্ণতা দেওয়ার জন্য আমি নবীর নবুয়ত রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। যেন তার পুরো রিসালাতের দায়িত্বটাই যেন উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। আর তার অনুসারী আমরা আমাদের চরিত্র দেখে অমুসলিমরা লজ্জা পাই। এটা হতে পারে না। উত্তম চরিত্র আপনার পরম বন্ধু। আপনার মাঝে কিছু শত্রু আছে, যেমন আপনার ইবলিস শয়তান লগে লগে আছে না, আপনার নফস আম্মারা আছে না, আপনার অজ্ঞতা, আপনার দুর্বল ঈমান এবং আপনার ব্যাড ক্যারেক্টার, এগুলো সবগুলো আপনার শত্রু। ও সর্বক্ষণ আপনাকে শয়তানের কাজে সহায়তা করবে। আর কিছু পরম বন্ধু আছে, তার মধ্যে কি আপনার ঈমান পরম বন্ধু, আপনার উত্তম চরিত্র পরম বন্ধু, আপনার সুশিক্ষা পরম বন্ধু। দোস্ত দুশ্মন একটা আলোচনা আছে, আমার নেটে সার্চ দেবেন, দোস্ত দুশ্মন, শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী, শুনবেন, বিষয়টা অত্যন্ত জরুরি। আপনার কে কে শত্রু আর কে কে মিত্র, কে কে দোস্ত আর কে দুশ্মন জানা দরকার। বন্ধুরা, উত্তম চরিত্রের মাধ্যমে আপনি আল্লাহর কাছে যেমন প্রিয় হবেন, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার কাছে প্রিয় হতে পারবেন। এর মাধ্যমে একটা ভ্রাতৃত্বের সমাজ গড়ে উঠবে। মদিনার সমাজের কথা শুনেছেন না? 2টা বউ কয়েকটা ছেড়ে দিয়ে তুমি তাহলে বিয়ে করে নিন। আর এখন পারলে আমরা পরকিয়া করে বিদেশ গেছে, আর বউটারে কেমনে ডানে বামে লেগে যায়। না, 2টা খেজুর গাছ, একটা চাদর লুঙ্গি, তুই চাদর নাও, আমি একটা তুমি একটা। কি ভালোবাসা!
যখনই এই আখলাক হবে, চরিত্র হবে, শিষ্টাচারিতা হবে, নীতি নৈতিকতা, মরালিটি যখন গুড ক্যারেক্টার হবে, তখন এই সমাজটা হবে একটা সুন্দর মহব্বতের, শান্তির একটা সমাজ। এইগুলি গুরুত্বের কথা বলতেছিলাম। বন্ধুরা, উত্তম চরিত্রের কারণে আপনি আপনার যে সওয়াবটা অনেক বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইয়্যিম ওয়াল কায়েম। যে মানুষটা সারা রাত ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা রোজা রাখে, অনেক কষ্ট না? কয়জন পারবেন? পারবেন? রাসূল বলছেন এই লোকটার মর্যাদা লাভ করতে পারে একজন উত্তম চরিত্র। একটা উত্তম চরিত্রের অধিকারের ব্যক্তি যেন সে সারা রাত ইবাদত করে, সারাদিন রোজা রাখে। এছাড়া আপনি যে একজন ভালো মানুষ তার প্রমাণ, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র উত্তম। তাহলে ভালো কে? যার চরিত্র উত্তম, যার সুন্দর টাকা পয়সা খুব সে না। 3 নম্বরে, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় এবং একেবারে নিকটে জায়গা পাবেন সেই কিয়ামতের ভীষণ কঠিন বিভীষিকার দিনে। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ হাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে কিয়ামতের ময়দানে আমার নিকটে এবং প্রিয় ওই আমার উম্মত হবে যার উত্তম চরিত্র হবে। আল্লাহু আকবার। রাসূলের কাছে কাছে থাকতে পারবেন। রাসূলের কাছাকাছি যারা থাকবে তারা জাহান্নামে যাবে না জান্নাত যাবে? সুপারিশ পাবে না পাবে না? আল্লাহু আকবার। আপনি যে রাসূলকে ভালোবাসেন তারও প্রমাণ, কারণ ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিন উসওয়াতুন হাসানা। আপনি যে রাসূলের একজন উত্তম অনুসারী, উত্তম অনুকারী, উত্তম উম্মত, উত্তম আপনি একজন তার ভালোবাসেন, তারও প্রমাণ হবে যে আপনি সত্যিই একজন রাসূলের অনুসারী। এছাড়া আরো প্রমাণ হবে, যেটা হবে কি, যে আপনার দাওয়াতের কাজ। আজকে অনেকেই বলি আমরা দাওয়াত করি, কিন্তু মানুষ শুনে না, নেয় না। মানুষকে বলি নাও, এই সহি কথা, কোরআনের কথা নেয় না। আসলে সুন্দর কথাটা সুন্দর নিয়মে দিতে হবে। আপনাকে যদি উত্তম খানা একটা নোংরা প্লেটে দেওয়া হয়, খাবেন? খাবেন না। আপনার কোরআন সুন্নাহ সঠিক, কিন্তু আপনার ওয়াইটা, পদ্ধতিটা খারাপ, আপনার চরিত্রটা খারাপ, আপনি কর্কশভাষী, আপনি কষ্ট করেন সুন্নতের ব্যাপারে। একজন বাম হাত দিয়ে খাচ্ছে, ওর হাতের মধ্যে বাড়িতে বলছে তুই শয়তানের পেশাব খাচ্ছ, তাই নাকি? শয়তানের পেশাব খাওয়ার কথা আছে, এটা তো একটা সুন্নত। তাকে বলতে পারেন ভাইয়া ডান হাত দিয়ে খাও, এটা সুন্নত, 10টা নেকি হবে। তুমি তো বাম হাত দিয়ে পেশাব পায়খানায় করো, তাহলে ডান হাত দিয়ে ভালো তোমার জন্য। কিন্তু আপনি বললেন, বাড়িতে দিলেন, আর এরকম একটু কিছু বলি আমরা যেন ইসলাম থেকে খারিজ করে দিই, তাহলে আপনার দাওয়াত করবেন খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন। আজ আমাদের উত্তম চরিত্র না থাকার কারণে আমাদের দাওয়াতকে মানুষ কবুল করছে না, সঠিকটাকে নিচ্ছে না, প্রত্যাখ্যান করছে। বাতিলরা তাদের বাতিলকে এত বিনয়ী আর এত সুন্দর ব্যবহার যে দিচ্ছে, ওটাকে হক মনে করছে। আমরা হকটাকে দেওয়ার সময় এমন ব্যবহার করি, এটাকেই তারা বাতিল মনে করছে। আসবাল হক বাতিল ওয়াল বাতিলু হাক্কান ইন আকাসাল আমরু কুল্লাহ। আমাদের অবস্থা। এছাড়াও জান্নাত যেতে পারবেন। রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে যে জিনিসটা মানুষকে জান্নাত নেয় সেটা কি? বলে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। এবং কিয়ামতের দিন ইন্না আশকা শাইইন ফিল মিজান ইয়াউমাল কিয়ামাহ হুসনুল খুলুক। আপনার হজ, আপনার নামাজ, দান, খায়রাত মসজিদে পাল্লায় দেওয়া হবে, ভারী হচ্ছে না। যখন উত্তম চরিত্র দেওয়া হবে, আল্লাহু আকবার, সবচেয়ে ভারী যে জিনিসটা সেটা উত্তম চরিত্র, উত্তম ক্যারেক্টার। এই জন্য বন্ধুরা, আমাদের উত্তম ক্যারেক্টারের ব্যাপারটা খুবই গুরুত্ব দেওয়া দরকার। চরিত্র গঠনে আমাদের পারিবারিকভাবে প্রথম বীজ বপন করতে হবে। সবচেয়ে বড় ওস্তাদ মা,
উনি হচ্ছে হেডমিস্ট্রেস, আর ওনার সাহায্যকারী হেল্পার হচ্ছে কি বাবা। আজ আমাদের মসজিদগুলোতে, মাদ্রাসাগুলোতে, বাড়িগুলোতে, কারণ সন্তান প্রতিপালনের তিনটা জায়গা, বাড়ি, সমাজ, প্রতিষ্ঠান, তিন জায়গাতেই কি শূন্য। আজ যে শিক্ষার দীক্ষার অবস্থা, বাবা মা মোবাইল নিয়ে পড়ে আছে, সমাজ অবস্থা দেখছেন, সামাজিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখছেন। এই যে আপনারা দেখলেন বাংলাদেশের নতুন স্বাধীন, মানুষ উল্লাস আনন্দ করছে। জানি না আপনি কোন দলমত করেন, কিন্তু কোন দলমত কি বলে অন্যায়কে সাপোর্ট করতে, কোন অবিচারকে, খুন খারাপিকে? এই 16 বছরে পুরো দেশটাকে ছারখার করে দিয়েছে। কোন একটা সেক্টর নাই যেখানে কোনো ভালো মানুষ বসেছিল। আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুর্নীতি দেশ বাংলাদেশ। আশ্চর্য লাগে কিভাবে সম্ভব, কারণ ক্যারেক্টার লসগুলি মানুষগুলিকে সব জায়গায় বসে দেওয়া হয়েছে। লোমহর্ষক জুলুম, অত্যাচার, খুন খারাপি, লম্পট আর চুরির ডাকাতি, আর সরকারি সম্পদকে একেবারে বিলীন করে দেওয়া, জবরদখলি করা কোন একটা জায়গাতে কোথাও। আজ পুরো কারণ চরিত্র, স্বাধীনতার পরে আমরা যা কিছুই পেয়েছি, সবচেয়ে বড় ধ্বংসলীলা যেটা ঘটেছে সেটা চরিত্রদোষ। স্বাধীনতার আগে এত চরিত্রদোষ, স্বাধীনতার পরে চরিত্রকে ধ্বংস করার সমস্ত পায়তারা করা হয়েছে। দেশি বিদেশি সমস্ত এজেন্ডা কাজ করেছে। চরিত্র বলে কোনো জিনিস না টিচার। পীর সাহেব আগে মুরিদের দিকে শুধু দৃষ্টি দিয়েছিলেন, এখন পীর সাহেব মুরিদের অর্থের উপর দৃষ্টি দিয়েছেন। কত হাজার কোটি টাকা জানেন না তারা? চিন্তা করতে পারেন কত কান্নাকাটি। মুরিদরা পীরকে যে কত ভালোবাসে, সব কিছু যা করে দিয়েছে। এমনকি ডেস্টিনির মতো ব্যবসা অনেক হুজুররা, অনেক মুরব্বীরা, খতিবরাও করেছে এক সময়। আজব কাণ্ড, চিন্তা করতে পারেন। আর ইসলামের লেভেল পড়াই দিয়ে ভেতরে মদের বোতলের উপরে সারাবান তাহরার লেভেল দিলে কি ওটা কি সারাবান তাহরা হয়ে যায়? আজ আমরা সব জায়গাতেই চরিত্রহীনতার কারণে সবকিছুকে ধ্বংস করে দিয়েছি। বন্ধুরা, সময়ের মধ্যে আমরা খুতবা শেষ করবো আশা করছি। মনে রাখতে হবে আমাদের এই চরিত্র গঠনে এগিয়ে আসতে হবে। যার যার জায়গা থেকে আমরা শুধু সরকারকে দোষালে হবে না, আমাদেরও তো দোষ আছে। দায়িত্বশীলকে শুধু দোষালে হবে না, আমাদেরও দোষ আছে। বাবা মাকেই দোষালে হবে না, আমাদেরও সন্তানদের দোষ আছে। টিচারকে দোষালে হবে না, স্টুডেন্টের দোষ আছে। পীরকে দোষালে হবে না, মুরিদদেরও দোষ আছে। সবাই ফায়দা লুটতে চাই, হবে না। বন্ধুরা, চরিত্র এমন একটা জিনিস, কঠিন মুহূর্তেও এর কোন কি হয় না, কঠিন মুহূর্তেও এই চরিত্র ধসত হয় না। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি দেখেন, বদরের যুদ্ধের যখন যুদ্ধ বন্দীদেরকে নিয়ে এসেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র দেখিয়েছেন। তোমরা তোমাদের যুদ্ধ বন্দীদের সাথে ভালো ব্যবহার করবে। মদিনার সাহাবায়ে কেরাম নিজেরা খেজুর খেয়েছে, তখন কিন্তু উত্তম ছিল রুটি খাওয়াইয়াছে কাদেরকে? যুদ্ধবন্দীদেরকে। মক্কা বিজয়ের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন মক্কার আবু জাহল, আবু লাহাবদের গ্রুপকে একেবারে পরিপূর্ণভাবে খালি চোখের ইশারা বা আঙ্গুল ইশারা, তাহলে সমস্তকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হতো। একটা কাফেরের বাচ্চাও সেই দিন জিন্দা থাকার কোন সুযোগ ছিল না। এত বড় শক্তি দিয়ে তিনি মক্কা বিজয় করেছিলেন। কিন্তু তিনি কি করেছিলেন? লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, তোমাদের আজকে প্রতিশোধ নিব না। ইযহাবু আনতুম আত-তারাকার, সবাইকে তোমাদের মাফ করে দিলাম। এবং বড় বড় লিডারদের বাড়িগুলিকে আশ্রয়স্থান ঘোষণা করে ওখানে যারা যাবার নিরাপদ হওয়া।
ইয়া আল্লাহ। পৃথিবীর বুকে এমন নজির কেউ কায়েম করতে পারে নাই, পারবে। যেই মানুষগুলি তার দাঁত ভেঙেছে, মাথা ফাটিয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক সর্বদিক থেকে যারা তাকে অতিষ্ঠ করেছে, তার মৃত্যুর ফাইসালা বিল পাস করেছে দারুন নাদওয়ায়। মক্কার পার্লামেন্টের নাম ছিল কি? দারুন নাদওয়া। বিল পাস ছিল মোহাম্মদকে হত্যা করার জন্য। 100 যুবকের হাতে ছুরি দিয়ে, তরবারি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করার পরে সেই মানুষটি কোন অবস্থাতেই চরিত্রের বিন্দু পরিমাণ কোথাও পদস্খলন ঘটতে দেয়নি। চিন্তা করতে পারে, তার উম্মত আমরা, তার অনুসারী আমরা, তার ফলোয়ার আমরা, আমাদের চরিত্র এত কেন খারাপ হয়ে যাবে? কারণ আমরা ওই যে বলেছি আকীদা মানহাজে গড়বড় রয়ে গেছে, নামকে অস্তে শুধু বাহ্যিক। কারণ বলেছি চরিত্রটা কি ভিতরের বিষয়, বাইরের বিষয় না। আজ আমাদের অতিষ্ঠ হয়ে গেছে পরিবারগুলো, ছেলে মেয়েরা, আমাদের পরিজন, আমাদের ব্যবসা, সব জায়গায় কি একটা আজব কাণ্ড। আমি অবাক হই। আমি 25 বছর সৌদি আরবে ছিলাম। বিশেষ করে ট্রাফিক, এই দেশে রাস্তায় নামলেই আমি একটু মানুষ, মানে যেমন ধরেন আমি যদি একাধারে সফর করি 24 ঘন্টা, 1 মিনিটের জন্য আমার চোখে আলহামদুলিল্লাহ একটা তন্দ্র আসবে না। এরকম মেজাজ আমার, এরকম মেজাজের মানুষ রাস্তাঘাটে সব জায়গায় উল্টা পাল্টা দেখলে কি হয়? এই উল্টা পাল্টা চরিত্রহীনতা দেখেই তো সব পেকে গেল। বয়স কতই হয়েছে, সব জায়গাতে চরিত্রের অবক্ষয়। এই জন্য বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে একটা মডেল দিলেন, কোরআন দিলেন, উত্তম সর্বশ্রেষ্ঠ নবী রাসূল দিলেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দিলেন, সর্বশ্রেষ্ঠ উম্মতের আমাদেরকে দিলেন, অতিষ্ঠ করলেন। আমরা কি উত্তম হয়েছে বলেন? কোন জায়গাতে আমরা? এবং এইখানে নষ্ট মানে আপনার ইমানের দুর্গ নষ্ট হয়ে গেছে। أقول قولي هذا أستغفر الله ولكم واستغفروه وصلى الله على محمد وعلى آله وصحبه. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بآياته وذكر الحكيم إنه تعالى جواد كريم رؤوف رحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম কেরাম, উত্তম চরিত্রের একটা নমুনা আপনাদের দিই, কিছু আখলাকের কথা। লজ্জা শরম বেশি হবে, আর লজ্জা শরম বলে কিছু আছে। হায়া শরম চলে গেল, যা ইচ্ছা তাই করতে পারে, সব ধরনের অপকর্ম, নোংরামি, নষ্টামি করতে পারে। আজ লজ্জা শরম বলে আমাদের কোনো জিনিস নেই। মানুষকে কষ্ট দিতে হবে। এর আগে বলবো, চরিত্রের 2টা ভাগ, একটা আল্লাহর সাথে, একটা মানুষের সাথে। মানে শর্ট বলে, একটু তফসিল বলে। আল্লাহর সাথে 3টা জিনিসের। একজন মানুষ উত্তম চরিত্রের অধিকারী আল্লাহর সাথে 3টা জায়গাতে। 1 নম্বর ইমতিসাল আওয়ামিরিল্লাহ, যে আল্লাহর আদেশ পালন করেন। আল্লাহ বলছেন করো, আপনি করেন না, আপনি বেয়াদব না আদব? উত্তম চরিত্র নাকি নিকৃষ্ট? যে আল্লাহর আদেশ পালন করে না সে চরম বেয়াদব, চরম ব্যাড ক্যারেক্টারের মানুষ, সে যেই হোক। আর এই ক্ষেত্রে যারা আল্লাহকে মানে না তারা সবাই বেয়াদব, সবাই ব্যাড ক্যারেক্টার, সবাই দমরা, জঘন্য ক্যারেক্টারের মানুষ। 2 নম্বরে ইজতিনাব আন নাওয়াহি, আল্লাহর নিষেধ ত্যাগ করা। যে লোকটা আল্লাহর নিষেধ লঙ্ঘন করে চরম বেয়াদব, চরম, সে কি তার আখলাকের বলে কোনো জিনিস নেই। আপনি মাপেন তাহলে নিজেকে, আল্লাহর সাথে আপনি আদব না বেয়াদব? আপনার ক্যারেক্টার ঠিক আছে না ঠিক আছে? নামাজ পড়েন না, আপনার ক্যারেক্টার ঠিক আছে? কয় নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ইমান ঠিক আছে। তাই নাকি? নামাজ পড়লে ইমান ঠিক থাকে? তোর ইমান ঠিক নাই বলে তো নামাজ পড়িস না। চুরি ডাকাতি করলে কি ইমান নষ্ট হয়? আমি ঠিক আছে, হবে না। অভাবে কেউ চুরি করে, অভাবে স্বভাব নষ্টের কথা আছে আমার দেশে।
অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে না নাই? এটা বাতিল কথা। কোন মুমিন কখনো অভাবে স্বভাব নষ্ট হয় না, না খেয়ে মরে যাবে, তারপরে সে কখনোই অন্যায়ের পথ অবলম্বন করবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের আর-রিদা আলা কাদাইল্লাহি ওয়া কাদারি, আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া। করোনায় মরে গেছে বাবা মা, আল্লাহ তোমার বাবা মারে লয়ে গেল, আল্লাহ তুমি দেখলা না, না কোনো উপায় নেই। বাপ মরছে কানবেন, ছাই মরছে ঝড় করবেন না, আল্লাহর ফয়সালা হয়েছে, মেনে নিতে হবে। কোন ধরনের কোনো চুচারা করা যাবে না, কোন ধরনের আপত্তি করা যাবে না। ফয়সালা যখন হয়ে গেছে, তবে আপনি যেন কারণ না হন। আপনি এখন চোখ বন্ধ করে হাঁটবেন, গর্তে পড়ে বলবেন যে আল্লাহ তোমার ফেলাইলা কেন? বেকুব, চোখ কি জন্য তাহলে তোমার? একটা অন্ধ হলে তো একটা লাঠি নাই, সেও তো খটখট করে, সেও তো বুঝে, আর আপনার চোখ থাকতে অন্ধ, হায়রে কপাল মন্দ না। তাহলে আল্লাহর কোন ফয়সালা যদি হয়ে যায়, কেউ মারা গিয়েছে, ধস হয়েছে, কোনো ক্ষতি হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো ধরনের কিছু হয়ে গেছে, আপনার সার্বিক সাবধানতা, সার্বিক আপনার চৌকসতা ঠিক রাখার পরে তাহলে বুঝতে হবে ফয়সালা ওখান থেকে হয়ে গেছে, আমার আর কিছু করার নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। তারপরে আমরা একটু কম বেশি হয়ে গেল, দুনিয়ার সরকারকে, অমুককে তমুককে সবার দোষাই দিয়ে শেষ করি, আমার নিজের কোনো কিছু বাবা আল্লাহর ফয়সালা হয়ে গেছে, যেখানে করার কিছু নেই। 8 সালের 10 রমজান, 10 জানুয়ারি ছিল সম্ভবত, অ্যাক্সিডেন্ট হয় আমার একটা, সৌদি আরবে। আমরা ওমরা করতে যাচ্ছিলাম, স্পটে 8 জন মারা যায়। 9ম জনের মৃত্যু হলে এই যে খুতবা দিচ্ছে তারই হওয়ার কথা ছিল। 14 ঘন্টা পরে আমার সেন্স ফিরছে, আমি তখন হসপিটালে। আমি দেখি আমার পাশে একজন বাংলাদেশি ভাই কাতরাচ্ছে, একজন আপনার কাশ্মীরের ডাক্তার, ওনার অবস্থা খুবই খারাপ। আমার যখন চোখটা খুলছে তখন দেখলাম 2 জন ওরা। আমার কিছু মনে নাই, বাঙালি ভাই আমাকে অনেক কথা বলছে, তাই বললাম চুপ করো, এটা শোনার দরকার নেই, তুমি বললাম দোয়া করো, তুমি তো আমাদের চেয়ে ভালো আছো, তুমি শ্রেষ্ঠ, সবার মনে আছে, সব বলতে পারতেছে, তোমার মাথায় ঈদ পাইছে, সেজন্য তাকে ই করেছে। সুবহানাল্লাহ, সেই দিন চোখটা খুলে আমার মনের প্রশান্তি, আমার মনে হয় বলা ঠিক না, যে 1 বিন্দু পরিমাণ এই ফয়সালাকে মানতে আমার খুব কষ্ট হয়। স্বাভাবিক। আমার এক বন্ধু শেখ শাহিদুর রহমান আসলেন আমার কাছে, আমি আমার প্রথম মেমোরি ঠিক আছে কিনা চিন্তা করলাম, কোরআনের বিভিন্ন জায়গা থেকে পড়ার চেষ্টা করলাম, দেখি ঠিক মতো আসে, কারণ আমি বিশাল চোখ পেয়েছিলাম। বন্ধু আসলাম, আবার বললাম নাম্বার, আমার ওয়াইফের নাম্বারটা দেখান, নাম্বারটাও মনে আছে। আমাকে দেখে উনি হাসতেছেন, কই বিন্দু পরিমাণ আপনার কিছু মনে হচ্ছে না? কি মনে হবে? মানে আমার বাস্তব জীবন থেকে বলছি, আমার হাত বাঁধা, মাথায় পটি, রমজান মাস, একদিন হসপিটাল গেছি, রমজান মাস, তারপরে আমি সব দাওয়াতের কাজ করি, সবাই আমাকে দেখে অবাক হয়, আপনি এই অবস্থায় দাওয়াত। হ্যাঁ, এটাই আমার, কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে গেছে এই দাওয়াতের কাজ করার জন্যই। আমি একটাই শুধু চেয়েছিলাম, রব্বুল আলামিন আমাকে নতুন করে তুমি 120 বছর বয়স দাও, আমি যেন তোমার এই দাওয়াতের কাজেই থাকতে পারি। যাই না আমার বয়স কত হবে, এখন 58 বছর চলছে। আমার বাস্তব ঘটনা বলছে, আল্লাহ তুমি আমাকে রিয়াসমা থেকে বাঁচাও, কারণ আমাদের মাসের জীবন অনেকেই দেখেছি একটু কম বেশ হলে মসজিদে যায়, মুনাফিক মসজিদে যায়, মুমিন কখনো মসজিদে পারে না। আল্লাহর সাথে উত্তম ব্যবহার, তার আদেশ পালন, নিষেধ ত্যাগ, তার ফয়সালাকে মেনে নেওয়া। ইব্রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কোলের মধ্যে কাঁদছে, চোখের পানি ঝরতেছে। সাহাবী বলছে, আনতে ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদতেছেন? বলে, হ্যাঁ, ভালোবাসা, তবে এমন কিছু বলবো না যেটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ ফয়সালাকে মেনে নিয়েছি। আমরা একটু বিশেষ করে বোনরা একটু কিছু হয়ে গেলে কেঁদে কেঁদে সব ধ্বংস।
এই নতুন স্বাধীনতার সংগ্রামে যারা মারা গিয়েছে, মাদেরকে, বাবাদেরকে, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজনকে বলবো, ফয়সালা হয়ে গেছে, মেনে নেন আপনারা। আল্লাহর কাছে উত্তম চান, আল্লাহ দিবেন। এত কিছু করার দরকার নেই। এখন দেশ গড়ার জন্যে প্রত্যেকটি মানুষকে উত্তম চরিত্র দিয়ে, আখলাক দিয়ে এই দেশকে গড়ার চেষ্টা করবেন, ভাঙার কেউ চেষ্টা করবেন না। কেউ ব্যক্তি ফায়দা লুটার জন্যে, কোন কি বলে রাজনৈতিক দল তার ফায়দা লুটার জন্য নয়, এই দেশকে গড়ার জন্য হতে হবে। যারা দায়িত্বে এসেছে আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ এই দেশ গড়ার জন্যে, দিন দুনিয়ার সমন্বয় করে তারা যেন এই দেশকে সুন্দর একটা উপহার দিতে পারে আমাদের কাছে, আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা যেন। আমি সেদিন লিখেছি আমার ফেসবুক পেজে, মানুষ ব্যক্তি স্বাধীন হওয়ার আগে দেশ স্বাধীন হয়ে কোনো কাজ হবে না, ব্যক্তি আগে স্বাধীনতা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি স্বাধীন করে তারপরে মদিনা মক্কা স্বাধীন করেছেন। আমরা মক্কা মদিনা স্বাধীন করে তারপরে ব্যক্তি স্বাধীন হব, ওই স্বাধীনতা থাকবে না, কোনো মূল্য হবে না। আর ব্যক্তি ওইখানেই স্বাধীন হবে যখন একমাত্র আল্লাহর ইবাদত করবে, মুহাম্মদের তরিকায় করবে, তখনই তিনি স্বাধীন। আর এই স্বাধীন মানুষগুলোর দেশ হবে স্বাধীন দেশ। এর আগে স্বাধীনতার কোন মূল্য, যেটা 53 বছর বয়সে দেখেছেন, সেটা আরো জীবনে দেখবেন। যে ব্যক্তি স্বাধীন না হন, আজকের আলোচনা শোনার পরে তাহলে দেশ স্বাধীনের কোনো মূল্য থাকবে না, কোনো সরকার কেউ স্বাধীন দিতে পারবে না। আর এই জন্য আমাদেরকে তাওহীদ এবং সুন্নাহর একত্র আসতে হবে, তাছাড়া স্বাধীন ভাবার কোনো সুযোগ নেই। যারা পরাধীন, যারা নফসের গোলাম, যারা টাকার গোলাম, যারা পদের গোলাম, পাওয়ারের গোলাম, এরা কখনোই স্বাধীন না, এরা কখনোই স্বাধীন দেশ দিতে পারে না, অসম্ভব। মদিনার সমাজ দেখেন, পরাধীন মানুষগুলিকে স্বাধীন বানিয়ে যখন দেশ স্বাধীন হয়েছিল মক্কা মদিনায়, মক্কা স্বাধীনের পরে একজন সাহাবীকে বলেছিল, একজন সাহাবীকে একটা খুন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারের বাইরে কেউ গিয়েছিল না, কারণ মানুষগুলি স্বাধীন হয়ে গেছে। এরা পরাধীন হবে না, কাউকে মানবে না। বন্ধুরা, সময় যেহেতু কম, শুধু যেহেতু বলবো, হায়া শরম, একজন উত্তম চরিত্রের অধিকারের মানুষকে যারা হায়া শরম বেশি, ও তারা বিশেষ করে মানুষের সঙ্গে উত্তম ব্যবহার 3টা কাজে। আল্লাহ তা বুঝছেন তো, 3টা কাজ করলে আপনি মানুষের সাথে উত্তম ব্যবহারকারী। 1 নম্বরে তলাকাতুল ওয়াজহ, হাসি মুখে দেখা। সালাম আলাইকুম, কেমন আছেন, দাঁতটা যেন বের হয়, সালাম আলাইকুম না, সালাম আলাইকুম। দাঁত বের হওয়া বুঝেন, দাঁত সাদা কি জন্য, ভিতরে কি আমি জানি না, দাঁতটা বের করা মানে, তবে মুনাফিকি দাঁত বের করা না, মানে আপনার ভিতরটা ভালো আছে, আপনি আমার আসল মন থেকে সালাম দিয়েছেন। এই জন্য ডাক্তার সাহেব, আমি দেখেছি সৌদি আরবে ওই আফ্রিকার ভাইয়েরা খুব কালো কুসকুসা হাড়ির কালির মতো, দাঁতগুলি এত ফর্সা, যখন হাসে মুক্তার মতো দেখা যায়, মুক্তার মতো ঝলকে। যে মানুষ যত কালো হবে দেখবেন তার দাঁত তত বেশি কি হয়, সাদা হয়। সুবহানাল্লাহ। লাল মানুষগুলোর দাঁত লাল লাল হয়, সুন্দর দেখা যায় না। কালো মানুষের চোখগুলি দেখবেন তার কালোটা সাদাটা এত চকচকে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, মানুষের সাথে উত্তম ব্যবহারের প্রথম সাক্ষাতে মুখে একটা হাসি দেওয়া, আর মুচকি হাসি একটা সাদাকা, ঠিক না? তাবাসসুমুকা ফি ওয়াজহিকা লিআখিকা সাদাকা। আপনি দান সদকা করতে পারেন না, মুসলিমের দোয়াও করতে পারেন না, আমি আরে একটু হাসি দিয়ে কথা বলে, সালাম কেমন আছেন ভাইয়া, মুখে হাসি দিবেন। স্ত্রীর সাথে, আজকে অনেক স্ত্রীরা বলে আমি কাউন্সিলিং করি, অনেক ওয়াইফরা বলে আমার স্বামীর মুখ থেকে আই লাভ ইউ আমি জীবনে শুনি না, তার মুখের আমি আমার সাথে আসলে তার জন্য মুখটা বিড়াল মুখী হয়ে যায়। অনেক স্বামীরা বলে সবার সঙ্গে হাসি খুশি, আমি গেলে আমার মুখটা বিড়াল মুখী হয়ে যায়। মুখে হাসি, মুখে হাসি দিয়ে কথা বলবেন, প্লিজ প্লিজ এই কাজটা করবেন। 2 নম্বরে বাযলুন নাদা, ভালো কিছু করবেন, ভালো কিছু করার চেষ্টা করবেন। আপনার যোগ্যতা, আপনার অভিজ্ঞতা, আপনার শিক্ষা দীক্ষা, আপনার পাওয়ার থেকে আরেকজনের জন্য কি ভালো করা যায়, যতটুকু করা সম্ভব ততটুকু করার চেষ্টা করবেন, কখনই বকিলি করবেন না, আপনি উত্তম চরিত্রের মানুষ। 3 নম্বর ওয়াকাফুল আযা, কোনো কষ্ট দেবেন না, কোনো মাখলুককে কষ্ট দেবেন না, এটা কুকুরকেও না।
একটা ছাগল ভেড়া কেউ না, মানুষ তো দূরের কথা, একটা মানুষের মুমিনের মূল্য কি? আব্দুল্লাহ সাহাবী বলছেন, কাবা তোমার চাইতে আমার এক মুমিন ভাইয়ের বেশি মর্যাদা। কাবা ঘরের চাইতে একজন মুমিনের মর্যাদাকে অবিচারে হত্যা করা হচ্ছে, জুলুম অত্যাচার যা কিছু তাই করছে, আয়না ঘরে ঢুকাচ্ছে, কত কিছু করে রেখেছে। এসব কি, কিসের প্রমাণ? তাহলে হাসি মুখে সাক্ষাৎ, ভালো কিছু করবেন, মন্দ কিছু করবেন না, আপাতত ভালো। আমার মনে হয় তিনটে, কারণ সময় যদি সব শেষ করে দিচ্ছি। এই পুরোটার আমি নিয়ে এসেছিলাম এখানে প্রায় 20-25টা। অধিক হায়া, সরল, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের সংশোধন করবেন, ফাসাদ করবেন না, সমস্যা হয়েছে সমাধান করবেন, সত্য কথা বলবেন, কম কথা বলবেন, কাজ বেশি করবেন, পদস্খলন যেন কম হয়, অপ্রয়োজনীয় কাজ যত কম করা যায়, বাবা মার সঙ্গে সৎ সন্তান হওয়ার চেষ্টা করবেন, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, আপনি ভদ্র, আপনি সবুরকারী, ধৈর্যকারী হবেন, যা কিছু পাবেন তাতেই খুশি থাকবেন, অন্যের প্রতিশোধ নেবেন না, আপনি সহযোগী হবেন, আপনি ভালোবাসা দেখাবেন, আপনি লানত করবেন না, গালাগালি করবেন না, চগলখড়ি করবেন না, গীবত করবেন না, তাড়াহুড়া করবেন না, হিংসা বিদ্বেষ রাখবেন না, বকিল হবেন না, মুখে হাসি খুশি থাকবেন, আল্লাহর রাস্তে ভালোবাসবেন, আল্লাহর রাস্তে ঘৃণা করবেন, আল্লাহর জন্য রাজি খুশি হবেন, আল্লাহর জন্য নারাজ হবেন। থাক বাকি লাস্ট শুধু বলবো, লাস্ট পয়েন্ট একটু বলে শেষ করবো। আপনি কিভাবে এই উত্তম চরিত্র অধিকারী হতে পারবেন? বলবেন যে ওস্তাদ সে আমি হতে চাই, কি এই মুহূর্তে কি আপনার উত্তম চরিত্র অধিকারী হতে চাই না? রাসূলের পাশাপাশি থাকতে চান না? রাসূলের উত্তম উম্মত হতে চান না? এক নম্বরে করবেন কি, আপনার আকীদা মানার ঠিক হতে হবে, যেটা আলোচনা হয়ে গেছে। আকীদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওকে, তাহলে আপনার চরিত্র ভালো হবে। এর আগে কোনোভাবেই সম্ভব না। আকীদার মধ্যে ধস, ক্যারেক্টারের মধ্যে ধস, আপনার মানহাজের মধ্যে ধস, ক্যারেক্টারে ধস। 2 নম্বরে দোয়া করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি ইলা আহসানিল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি ইল্লা আনত ওয়াসরিফ আন্নি, আল্লাহুম্মা সরিফ আন্নি সাইয়্যা ফাইন্নাহু লা ইয়াসরিফ আনহা ইল্লা আনত। আল্লাহ আমার ভালো চরিত্র দাও, কারণ ভালো চরিত্র তুমি ছাড়া কেউ দিতে পারে না। মন্দ চরিত্র আমার থেকে দূর করো, কারণ তুমি ছাড়া কেউ মন্দ দূর করতে পারে না। তুমি দোয়া করো, আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাক, জঘন্য কুচরিত্র থেকে আমাকে দূরে রাখো। ওয়াল্লাহ হুয়া, প্রবৃত্তির অনুসারী থেকে, জঘন্য কাম থেকে, বিপদ আপদ অসুখ বিসুখ থেকে। এছাড়াও তিনি দোয়া করতেন লুকিং গ্লাস দেখলে, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহাসসিন খালকি, আল্লাহ তুমি যেমন অবয়ব সুন্দর করেছো, আমার চরিত্রটাও সুন্দর করো। বাইরটা যেমন সুন্দর পরিপাটি, বাইর সুন্দর করার জন্য কত ধরনের কি বলে ওটাকে, কসমেটিক, কত ধরনের কি, আজকে তো ঘরে ঘরে পার্লার হয়ে গেছে। একটা বড় অঙ্কের টাকা স্বামীদের, বাবা মাদের, মেয়েরা ছেলেরাই করতেছে, খরচ করতেছে, কিন্তু ভিতর সুন্দরের জন্য আমার গাড়ির রকম নাম্বারটা স্পেশাল, বাড়িটা স্পেশাল জায়গায় স্পেশাল, সবকিছু স্পেশাল খোঁজ করি, ক্যারেক্টারের সৌন্দর্যের জন্য কেউ চিন্তা করি না। ক্যারেক্টারের নাম্বারটা কত, এর সার্টিফিকেটটা কি, এটা চিন্তা করি না। এজন্য বন্ধুরা দোয়া করতে হবে। 3 নম্বরে কি, আপনাকে মুজাহাদা করতে হবে, খারাপগুলিকে বের করার জন্য শক্ত হতে হবে। একটা মিথ্যা ছাড়া অনেক কঠিন, গীবত ছাড়া কঠিন। যত খারাপগুলি আছে ভালোগুলি নেওয়ার জন্য, মন্দ ছাড়ার জন্য নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন। আপনাকে চেষ্টা করলে আল্লাহ আপনাকে, আপনি চাইলে আল্লাহ আপনি মুহাসাবা করতে হবে, আমার মধ্যে ভালো কি আছে, মন্দ কি আছে, ভালোটা আরো কত ভালো করা যায়, মন্দটা কিভাবে দূর করা যায়। প্রতিদিন আজকে কয়জনের সঙ্গে ঝগড়া হয়েছে, না 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 আমার অভ্যাসটা ভালো না, কালকে কমাইতে হবে, আজকে 3 জন, কালকে 2 জন, তারপর একজন, তারপর নাই, এইভাবে কমাইতে হবে। যত খারাপ মুহাসাবা করে, আত্মসমালোচনা করে, হিসাব করে চেষ্টা করতে হবে। সর্বশেষ যেটা, শয়তান বলবে তোর দ্বারা হবে না। একবার বলছিলি মিথ্যা বলবি না, এই দেখো আবার বলছিস, বলবি না বিড়ি খাবি না, আবার খাইছিস, তুই ঝগড়া করে আবার ঝগড়া করিস, তুই বলছিস তোর স্বামীর সঙ্গে ঝগড়া করে আবার ঝগড়া করিস, তোর দ্বারা হবে না। শয়তান আপনাকে
বলবে তোর দ্বারা হবে না, তুই পারবি না। না, আপনি মধ্যম মুজাহিদ, আপনাকে চেষ্টা করতে হবে যে না, একবার পারি নাই শতবার। আপনারা জানেন, আপনার রয়্যাল বেঙ্গল টাইগারের কথা জানেন? জানেন? আমি খুলনায় ছিলাম কেউ দেব, আমাদের সুন্দরবন এলাকায় একটা এতিমখানা এবং একটা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল। আমি প্রতি মাসে আমাকে একবার যেতে হতো ওষুধপাতি এটা ওটা নিয়ে, আমি ওখানে দায়িত্বে ছিলাম। শুনেছি সিংহবাগ কি বলে টাইগার, সেই যেটা টার্গেট করে সেখানে তাকে যেতেই হবে। তো এই কথাটা আমার বাবার কাছ থেকে শুনেছিলাম। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, কখনো কি রয়্যাল বেঙ্গল টাইগারকে এই সাঁতরাতে দেখেছেন? কয় হ্যাঁ। কেমনে? উনি বললেন, আমার কথাটাই বললেন, কয়েকটা টার্গেট করে যে ওইখানে গিয়ে উঠবো, 100 বার যদি স্রোত তাকে টানে যাবে না, 100 বার আবার আসবে, হংকার দিবে, মাটিকে ফাটাই দিতে চাইবে, কেন আমি পারি নাই, আবার নামবে, আবার যদি টানে আবার আসবে, 100 বারও যদি তার টার্গেট না পৌঁছে আবার আসবে। ও পরাজিত হতে রাজি না স্রোতের কাছে। আপনি মানুষ, আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক, সবচেয়ে শক্তিমান বুদ্ধিমান, আপনি পারবেন না কেন আপনার ভিতরে নোংরামি দূর করতে এবং ভালোকে আনতে? অবশ্যই পারবেন। সর্বশেষ আপনার হিম্মত থাকতে হবে, আমার হিম্মতকে আমাকে জান্নাত পৌঁছতেই হবে। জান্নাত যেতে হলে আমাকে উত্তম চরিত্র লাগবে। এইগুলি বলে শেষ করছি বন্ধুরা, বিষয়টা অনেক বড়, আর মোটামুটি 5 মিনিট মনে বেশি দিয়েছি। আর আপনার তো ওয়াজ, আপনার তো খুব বানা, আপনার তো ওয়াজ মাহফিল 1 ঘন্টা মানে কি, তারপর 5 মিনিট বাড়াইছি। তো আশা করি আমার এই আলোচনাটাকে আপনারা আবার ভিডিও থেকে শোনার চেষ্টা করবেন। আমরা সবাইকে বলতে চাই, এই পৃথিবী, এই দেশটাকে গড়তে হলে চরিত্রের বিকল্প নেই। উত্তম চরিত্র যদি সবার হয়, রাজা প্রজা, ছোট বড়, মা ছেলে, ভাই বোন, আমাদের রিক্সা চালক, ভ্যান চালক, সব জায়গাতেই সুবহানাল্লাহ, রিক্সা ভ্যানগুলি চলে একটু কম বেশ করে গালিগুলোজ করে, 1 সেকেন্ড কেউ দাঁড়াতে চায় না, আরেকজনের উপর চাপাই দেয়। ছাত্ররা কন্ট্রোল করতেছে দেশ, পুরা দেশে ট্রাফিক হয়ে গেছে। আর এত টাকা বেতন দিয়ে ট্রাফিক পুলে পাশে এদের ট্রেনিং দিয়ে পুলিশ বাহিনী পালে পুলে, কি হয়েছে বাংলার মাটি? কারণ এদের চরিত্র ধ্বংস। তাই এরা আরো জ্যাম করে টাকা উঠায়। আমি বললাম ওভারে চলাফেরা করি, আমার তো গাড়ি নাই, গরিব মানুষ। কয় কি কয় টাকা উঠাচ্ছে মামারা। যত জ্যাম তত ভালো, টাকা নেওয়া যায়। চরিত্রহীনের কারণ। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, কিন্তু আমাদের পুরো দেশের নিয়ম নীতি, শিক্ষা দীক্ষা সবকিছুর মধ্যে আজ একেবারে, এই জন্যে তোমার মধ্যে পচা বিড়াল রাখা পানি সেচলে কখনোই পানি বিশুদ্ধ এবং স্বচ্ছল পানি পাওয়া যাবে না। যত পচা বিড়াল আছে সব ফেলাই দিয়ে পানি সেচলে স্বচ্ছ পানি পাওয়া যাবে। আর এই কাজে আমাদের সকলকেই সকলের সাথে থেকে কাজ করতে হবে। দেশটা কারোর একার না, কারোর বাবার না, কারোর মেয়ের না, এদের সবার, প্রতিটি মানুষের। স্বাধীনতা যুদ্ধে যারা স্বাধীন করেছে তারা ভোগ বিলাস পায় নাই, বরং যারা ওদেরকে থামিয়ে দিয়েছে তারাই ভোগ বিলাস করেছে। আর ছাত্র জনতা আন্দোলন করে বিজয় করেছে, তাদের এই বিজয় যেন অন্যরা লুটে না নেয়, অন্যরা যেন কি না করে, কুক্ষিগত না করতে পারে, অন্যরা যেন ফায়দা লুটতে না পারে, সবাই যেন ফায়দা পায়। আমরা এদিকেই দোয়া করি। যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে যেন কবুল করেন, যারা বেঁচে আছি, যারা অসুস্থ সুস্থ করে দেন, যারা কোলহারা হয়েছে, সন্তান হারা হয়েছে, তাদের উত্তম যেন দুনিয়া আখিরাতে দান করেন। এই দেশটিকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহুম্মা নাউযু মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহুম্মা أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وأعداء الإسلام والمسلمين. اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم. اللهم فضل المسلمين وألف بين قلوبهم واجمع كلمة الحق يا عزيز يا قوي. اللهم أرنا